হ্যালো 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 চেক হ্যালো চেক। তোমরা কিন্তু অনেক ধৈর্য করে বসে আছো, কারণ এই যে দাস্তা কোম্পানির 6.0, তো এটা কিন্তু আনবক্সিং হবে প্লাস টেস্টিং হবে। তো একটা মেশিন নিয়ে নিয়েছি, দেখো স্ট্রেঞ্জার কোম্পানির 700, আর এদিকে একটা স্ট্রেঞ্জারের 1200 দিন মিক্সচার আছে। তো প্রথমে কিন্তু আমি আনবক্সিং করব। দেখো এইভাবে কিন্তু প্যাকেটে এসেছে, সাইডে যে ক্লিপগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু আলাদাভাবে দিয়ে দিয়েছে, তুমি লাগাতেও পারো বা নাও পারো। এখানে দিয়ে দিয়েছে কোম্পানি থেকে সার্টিফিকেট, ওয়ারেন্টি কার্ড, দুটোই দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রান্সফরমার মাল। ওয়েটটা অনেকই বেশি, অনেক ওয়েট। এর যে ওয়েটটা আছে না, অনেকই ওয়েট। আগে যে এক্সটিআর 6.0 এসেছিল তার থেকে এর ওয়েটটা কিন্তু অনেকটাই। তো ফ্রন্ট লুক তোমরা দেখো, দাস্কা ইঞ্জিনিয়ার ইন জার্মানি। এটা হচ্ছে জার্মানি থেকে কিন্তু এ করে করা হয়েছে, যারা টেস্টিং করে। এখানে একটা একটা চিহ্ন দেওয়া আছে, যেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। এখানে পাওয়ার বাটন আছে, এখানে দাস 6.0 দাসকার মাল। পিছনটা তোমাদেরকে দেখিয়ে দিই, এক্সটিআরে যেমন ছিল এটাও কিন্তু সেই সেমই আছে। পাওয়ার কেবিল লাগবে এখানে, ইনপুট 1 2, আউটপুট 1 2, ইনপুট 3 4, আউটপুট 3 4 5 6 5 6। এটা কিন্তু সেমই আছে। এবার জাস্ট টেস্টিংয়ের পালা, দেখিয়ে দেবো। এছাড়া যদি কেউ ব্যবহার না করতে পারো, এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা ব্যবহারটুকুও করতে পারবে কিভাবে। তো প্রথমে আমি দেবো ইনপুট, যেটাকে বলা হয় ইনপুট। টোটালি এটা হাইজ্যাকের ওপর নির্ভর করেছে। তো আমি এদিকটা মাইক্রোফোন দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এদিকটা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, আর একটা Q1 এর মাইক্রোফোন ইউজ করছি আমি। এদিকটা মাইক্রোফোন দিয়ে দিলাম। তো এটা যাবে ডাইরেক্ট ইনপুটেতে, তো এটা যাবে ডাইরেক্ট ইনপুটে, তো এটা যাচ্ছে ডাইরেক্ট ইনপুটে। তো আমি দিয়ে দিলাম ইনপুটে 5 নাম্বারে, ইনপুট 5 নাম্বারে দিয়ে দিলাম। মাইক্রোফোন থেকে ডাইরেক্ট যাবে ফিডব্যাক কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে যাবে মিক্সারে। পার চ্যানেল কিন্তু আলাদা আলাদা করে, প্রতিটা চ্যানেলের কিন্তু আলাদা আলাদা ইনপুট আউটপুট দিতে হবে, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। তো এবার এখান থেকে 5 নাম্বারের আমি আউটপুট নিয়ে দেবো মিক্সচারে, কিন্তু 6 নাম্বারে দিলে কিন্তু হবে না। আমি যদি এখানে লাগিয়ে দিই কিন্তু আউটপুট বেরোবে না আমার। আমি 5 নাম্বারে দিয়েছি মানে আমাকে 5 নাম্বারেই কিন্তু আউটপুটটা দিতে হবে। দিলাম, দেওয়ার পর এখানে মিক্সচারে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছে একটা এসি কর্ড। তো এসি কর্ডটা কিন্তু সত্যি খুবই মোটা, এসি কর্ডটা দেখো, এসি কর্ডটা অনেকটাই বড়ও দিয়েছে, মোটাও দিয়েছে। তো এসি কর্ডটা লাগিয়ে নিচ্ছি। মিক্সচারটা নড়ছে। তো সামনের দিকে নিয়ে আসো। তো দেখো আমি ইলেকট্রিকটা দিতে কিন্তু এতে কিন্তু একটা লাইট জ্বলে উঠেছে। এই হচ্ছে লাইট জ্বলে উঠেছে, কারণ এতে ইলেকট্রিক চলে আসছে টোটালি। এবার কিন্তু আমি টেস্টিং করব, জাস্ট এবার টেস্টিং হবে। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 চেক হ্যালো টেস্টিং হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো টেস্টিং হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো টেস্টিং হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 এক্সটিআর 6.0 তে যেটা হচ্ছিল দেখেছি আমি, মানে একদম মুখে না ঠেকিয়ে কিন্তু বললে কোন রকম সাউন্ড নিচ্ছিল না, আর এটা কিন্তু একটু দূর থেকে ক্যাচিং করছে। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 টেস্টিং হ্যালো চেক
হ্যালো 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 আর এর সাউন্ড কোয়ালিটি কিন্তু এক্সটিআর 6.0 থেকে দেখলাম একটু বেটার আছে। তো একটা এক্সটিআর 6.0 আনা হচ্ছে, তো সেটা মানে এটা আর ওটার কিন্তু একটা আলাদা ডিফারেন্ট, মানে দুটোর মধ্যে তফাৎ কি আছে একটা ভিডিও করে দেবো। কারণ ওর দামটা এত আর ওর দামটা কম আর এর দামটা এত বেশি কেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু আছে, সেই জন্য কিন্তু দামটা অনেকটাই রাখা হয়েছে। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। hello hello check hello testing hello check hello hello check hello testing hello check hello hello check hello testing hello check hello check hello testing hello check hello check hello hello check hello তো এটা গেল কিন্তু ফিডব্যাক কন্ট্রোলারে। তো আমার এখানে 7 পর্যন্ত ভলিউম দেওয়া ছিল, আমি নামিয়ে দিলাম। তো ডাইরেক্ট কিন্তু আমি এবার মাইক্রোফোন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফিডব্যাক কন্ট্রোলারটা যেভাবে, মানে ওটা কোনো রকম ইউজ করছি না, ডাইরেক্ট আমি একটা এবার ডাইরেক্ট ইউজ করছি। hello hello check hello hello check কানের 12টা বাজিয়ে দিল আমার। hello hello এটা এক্সট্রা 6.0 থেকে সম্পূর্ণ এটা কিন্তু আলাদা, কারণ hello check hello check কারণ ওতে একটু কোয়ালিটিটা কম হচ্ছিল, এতে কিন্তু কোয়ালিটি কম হচ্ছে না দেখলাম। ওতে শার্পনেসটা টোটালি আউট হয়ে যাচ্ছিল, এতে কিন্তু শার্পনেসটা আছে। তো তোমরা একটু ধৈর্য ধরে বসো, একটা মাল আসছে, তো সেটা নিয়ে কিন্তু এর সাথে ওর কম্পেয়ার ভিডিও একটা আলাদাভাবে করে দেবো। দামটা কেন রেখেছে, আর যার যেমন পোষাবে সে কিন্তু সে এইরকমই নিয়ে যাবে। ওটা 9,000 টাকা, এটা প্রায় 13,000 টাকার গায়ে আছে, 12 থেকে 13,000 টাকার গায়ে আছে। কারণ 4,000 টাকার ডিফারেন্ট, তাহলে কিন্তু বুঝতেই পারছি 4,000 টাকার মধ্যে কি জিনিস থাকতে পারে। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এক্সটিআরে কাজটা কি। hello check hello testing hello check hello check hello check hello testing hello check hello check hello check hello check hello testing microphone testing hello আমার এক্সপিরিয়েন্স যেটা হলো, যেটা অভিজ্ঞতা হলো, অবশ্যই কিন্তু এক্সটিআর 6.0 থেকে এটা একটু বেটার কোয়ালিটি। কারণ এর প্রাইসটাও হাই আছে, এটা এসএমপিএস এর নয়, এটা হচ্ছে ট্রান্সফরমার, যেগুলো আগের বারে এক্সটিআর 6.0 এসেছিল ওগুলো এসএমপিএস এর, ওই জন্য বাজেটটা একটু কম ছিল। এই মাল যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। এটা কিন্তু খুব শীঘ্রই 1 কার্টুন আসতে চলেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এটা কালকে মার্কেট গিয়েছিলাম টেস্টিংয়ের জন্য, এটা এনেছি। এছাড়া দাস্তা কোম্পানির সাথে কথা হয়ে গেছে আমার, দাস্তা কোম্পানির A to Z মাল আমার কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে। দাস্তা কোম্পানির আমি ডিলারশিপ অলরেডি নিয়ে নিয়েছি, দাস্তা কোম্পানির মাল আমার কাছে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকে 1-2 দিন ওয়েট করতে হবে, কিন্তু সেটাও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি কেউ নিতে চাও তবে কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে, কল করবে। তাহলে অযথা ফোন করে ডিস্টার্ব করার কোনো ইচ্ছে নেই। যদি পারো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো। আর যদি কেউ বাইরে থেকে নিতে চাও কুরিয়ারের মাধ্যমে, তো এই যে এত বড় একটা প্যাকেট আছে, এই প্যাকেটটাকে কুরিয়ার করে পাঠানো আলাদাভাবে প্রায় 500 টাকা মতো খরচা আছে। সেইভাবেই পাঠাবো যাতে না এতে কোনো রকম আঘাত লাগে, খুব ভালোভাবে যায় প্রোডাক্টটা, আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যান, মানে প্রোডাক্টের কোনো রকম ক্ষতি না হয়। তো সেই তাড়াতাড়ি অর্ডার করে দিন। তো টাটা বাই বাই। আর যদি কারো লাগে তবেই কিন্তু অবশ্যই কল করবেন।